এবার সরাসরি ইসরায়েলের নারী সেনাদের রণাঙ্গনে পাঠালো বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। হিজবুল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলি নারী সেনারা সক্রিয়ভাবে যোগ দিয়েছে রণাঙ্গনে। ইসরায়েলের সেনাবাহিনীতে নারীদের ভূমিকা দীর্ঘদিন ধরেই ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এবার হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় নারী সেনার দল সাজোয়া গাড়িতে ঢুকছে দক্ষিণ লেবাননে। কাঁধে সামরিক সরঞ্জামের ব্যাগ, হাতে আগ্নেয়াস্ত্র, এগুলো নিয়ে একটি বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে তাদের। পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা। এদিকে নারী সেনাদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হিজবুল্লাহ ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। নারী সেনাদের দাবি, স্কুল, হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকের বাড়িতে হিজবুল্লাহর যোদ্ধারা ঘাঁটি গেড়ে রয়েছে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে চাকরিও বাধ্যতামূলক। যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভে রাখার কথা ছিল, তবে এবার দেখা গেল ভিন্ন ব্যাপার। তবে কি নেতানিয়াহুর পক্ষ থেকে আসতে চলেছে নতুন কোনো বার্তা? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।